শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঘর গোছানো কমপ্লিট। জানো, যেদিনকে ওর টিউশনি পড়া থাকে, আজকে সকালবেলা 2 জায়গায় পড়া আছে। ঘরে তো পুরো প্যান্ডেলের মতন জামা কাপড় থাকে। এই উঠে চা খেয়ে, মানে বাসি কাপড় ছেড়ে চা খেয়ে পুরো আগে ঘর গোছালাম। মানু অনেক আগেই উঠে গেছে, মানু এটা করছিল। তারপরে বাইরে গেল, একটু দোকানে গেল। টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কি ভিডিও করব বলো? সকালবেলায় তো ঘুম থেকে উঠে ভিজা যায় না, একবারে ভিজবো। তা বাসি নাইটি ছেড়ে চা করে কটা ভাত করলাম, আগে ঘরটা গুছালাম, কারণ পড়াতে চলে আসবে তো সকালবেলা। 2 জায়গায় পড়া আছে, পড়া থাকলে মানুও তাড়াতাড়ি উঠে যায়, আর আমি তো উঠি তাড়াতাড়ি। মানুও ও 7:30টার সময় উঠে গেছে, ওষুধ ওকে 7টার সময় দিয়ে দিয়েছি। আর আমি টুকটুক টুকটুক করে ঘরটা গোছাচ্ছিলাম। কটা ভাত করেছি, এখন ওদেরকে ভাত দেবো। ভাত দিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না সব গোছাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে যতটা পারবো। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে, কি করব বলো? কীভাবে মানে ভিডিও দেবো এখন? দুপুরে রান্নার তো আগে গুছিয়ে নিই, যখন বৃষ্টি কমবে তখন বাইরের কাজ করব। নাইটি, তারপরে কালকে দুপুরে স্নান করার শাড়ি। কালকে দুপুরবেলা তো মানে উঠেই বৃষ্টি, আর সেই বৃষ্টি মানে সারা রাতের মধ্যেও থামেনি। তাহলে কখন ওগুলো মেলবো? মানে একদম আর পরার মতন মানে একটা কিচ্ছু নেই, সব পুরো ভিজা, পুরো ঘরে মেলানো ছিল। তারপরে যেহেতু মাস্টারমশাই আসবে, সব ছেলে মাস্টার তো খুবই সমস্যা হয়। তা হচ্ছে ঘরের মধ্যে জামা কাপড় ঝুলিয়ে রাখলে কেমন লাগে? যতই ভাঙা ঘর হোক, সেটা তো গোছানো গাছানো তো লাগে। তা ওই হচ্ছে সব বাইরে বের করেছি। যদি জোরে সার্ট দেয় তাহলে সব ভিজে যাবে, সব দড়ির মধ্যে রয়েছে বাইরে। যাই হোক, যতটা পারবো ততটাই শেয়ার করবো তোমাদের সাথে। মানুকে বললাম আয় খাইয়ে দিই, দাদা পড়াতে চলে আসবে। ও একটু দোকানের দিকে গেল, বলল না মা, আমি একটু পরে খাবো। তা যাই হোক, ও বললো একটু পরে খাবে। আমি পটল কাটতে বসে গেছি, যে তাহলে কেটে কুটে নিই। কিন্তু সে আর রক্ষা নেই, 10 মিনিটের মধ্যে এসে বলছে কি যে মা, আমাকে মাত্র 2টো না 3টে পটল কেটেছি, 10 মিনিটও না, 2টো পটল কি 3টে পটল কেটেছি। এসে বলছে মা, আমাকে আগে ভাত খেয়ে দাও, দাদা পড়াতে চলে আসবে। তা ভাবলাম যে যেহেতু ওকে ভাত দিতেই হবে, বাবাকেও একবার ভাত দিয়ে দিই। কয়বার এক পটল কাটতে এসে 3বার উঠেছি, এক পটল কাটতে এসে। যেমন ভয়েস দিতে গেলে আমার উঠতে হয়, এরকম পটল মানে কাজ করতে গেলেও। কারণ ওকে ওষুধ, তারপরে মাউথ ওয়াশ, এইসব দিতে দিতেই এরকম কাজের প্রচুর লেট হয়ে যায় সবসময়। তাই এই যে বাবাকে ভাত দিয়ে এসছি, ও বলছে মা ভেন্ডি সিদ্ধ। আগের দিনও রাত্রেবেলা দেখলে ভেন্ডি সিদ্ধ, মানু ভেন্ডি সিদ্ধটা দিয়ে ভালো ভাত খায়, কারণ ও দাঁতের গোড়াতে এতটাই রক্ত বেরোয়। বলে কি মা, ভেন্ডি দিয়ে যদি ভাতটা মাখো তাহলে কিন্তু মানে একটু নাল নাল হচ্ছে চলে যাবে, মুখে দিলে ভাতটা চাবাতে হবে না। তা বাবার জন্য একটু মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়ে সকালবেলা ভাত করেছিলাম হাঁড়িতে, অল্প একটু চাল দিয়ে, 250 চাল। আর দুপুরবেলাতে একবারে গুছিয়ে রান্না করব। তা মানু ভাত খেয়ে তাড়াতাড়ি ভাগ্যিস খাইয়ে দিয়েছি। খাওয়াতে খাওয়াতে ওকে ইংলিশ স্যার পড়াতে চলে এসে, মানে খেয়ে উঠেই মাউথ ওয়াশটাও করতে পারিনি ঠিক করে, তার মধ্যে ওর মাস্টারমশাই চলে এসে পড়াতে। তা ওকে পড়াতে দিয়ে তারপরে আমি সব কিছু রান্নাটা গুছিয়ে নেব। তা হট করে দেখছি বেশ সুন্দর আকাশটা পরিষ্কার হয়েছে, রোদ যখন উঠেছে একে আর ছাড়া যায়? আমি বলছি যে রান্না লেটে হোক হোক, কিন্তু আগে জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিই, কারণ আর পরার মতন কিচ্ছু নেই। দেখো সব পুরো ভিজা ভিজা, আজকে 3টে দিন ধরে মানে এত বৃষ্টি সব জায়গায়, শুধু আমাদের এখানে না। কিন্তু আমি দিনাজপুরের দিকে, আমার শ্বশুর ফোন করেছিল, মানে বাবা ফোন করেছিল, আবার বিনীতার মামার বাড়িতেও দিনাজপুরের দিকে। অন্যবার ওদের কাছে ফোন করলে শুনি যে ওই দিকে বর্ষাটা নাকি বেশি হয়, বন্যাটা দিনাজপুরের দিকে, আমাদের ওইদিকে সেই সময় বন্যা হয় না। এবার আমি ওই কাকা শ্বশুর বলছিল যে ওই দিকে নাকি এখনও বর্ষা শুরু হয়নি। আবার বিনীতার মাও বলছিল, যে বিনীতার মামা দাদু ফোন করে বলছিল যে এখনও বর্ষাটা শুরু হয়নি। কিন্তু আমাদের এইদিকে তো, আমি নাকি যখন ভেলোরে ছিলাম তখন তো নাকি বলে ভীষণ বৃষ্টি হয়েছে, সবার মুখে শুনি বাড়ি আসার পরে। আমার মাও সেই সময় বলছিল যে তুই তো বাড়িতে ছিলি না, 10 দিন ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে। তা এদিকে দেখো জামা কাপড় সব মেলে এসছি, আর আজকে না কিছু কাচবো না, কারণ যেগুলো ভেজা আছে ওইগুলো গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, একদম পুরো শুকাক তারপরে কালকে কাচবো, আজকে আর কাচবো না। পটল কেটে পেঁয়াজ রসুন টসুন বেটে সব মশলা করে ধুয়ে এসেছি। চিংড়িটা বাছা হয়নি, চিংড়িটা বাছবো, বাবা সকালবেলায় রেখেছিল বাড়ির উপর থেকে, বাজারে তো আর যেতে পারছে না বৃষ্টির জন্যে। তাই এদিকে মানুর পড়িয়ে চলে গেল। আর আজকে যেন ভিডিও সেরকম একটা করতে পারিনি, কারণ যখন মাছ বাছছিলাম, আমার হচ্ছে মানুকে পড়িয়ে যাওয়ার পরে
আমার হচ্ছে মামার মেয়েরা ফোন করেছিল, সবাই কনফারেন্সে ছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কাজও করছি, মাস বাঁচতে বাঁচতে ওদের সাথে ফোনে কথা বললাম, কারণ ওরা সময় করে ফোন করেছে, আমারও কথা বলাটা কর্তব্য। বললে সবসময় তো ব্যস্ত দেখালে হয় না, যতই ব্যস্ত থাকি তবুও দিদিদের সাথে একটু কথা বলতে হয়। আর মানুর ব্যাপারে তারপরে সবার আর কি, আমার মামার বাড়ি আর আমার মামার হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে, আমি তোমাদের আগেও বলেছি। কারণ আমার কপাল খারাপ, আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 15 মিনিট লাগে, চাঁদপাড়ায় আমার বাড়ি, গাইঘাটার থেকে একটা অটোতে 15 মিনিট লাগে। কিন্তু মানুকে থুয়ে তো যেতে পারছি না, কারণ মানু সব থেকে আমার মামার বাড়িকে বেশি ভালোবাসে আমার মানু। তা ওই মামার শরীরটা ভীষণ খারাপ, ওরা ফোন করেছিল, তাই বললাম কী করবো বল দিদি, আমি তো যাওয়ার মতন আমার উপায় নেই, হাত পা বন্ধ, তোরা সবই জানিস। বললো কি হ্যাঁ, তাই বললাম আশীর্বাদ কর, মানুর ভ্যাকসিন হয়ে গেলে অবশ্যই সবার আগে মামার বাড়ি বড় মামাকে দেখতে যাব, কারণ মামা সবসময় খোঁজ নিত। এখন মামা বিছনা সজ্জা হয়ে গেছে, ব্রেন স্ট্রোক, মানে তার স্মৃতিশক্তি নেই, বুঝতেই পারছো। এখন কে ফোন করবে? ছোটো মামি, জানো তোমরা সবাই আমার ছোটো মামার ক্যান্সার, ছোটো মামি সবসময় ফোন করে, সবসময়, কেউ করুক না করুক, আমার আত্মীয়রা, আমার ছোটো মামি আমার কষ্টটা বোঝে সব থেকে বেশি। আমার মা বাবা বলো, দাদা বলো, সব থেকে বেশি আমার কষ্ট আমার ছোটো মামি বোঝে, কারণ সে একজন ভুক্তভোগী। আজকে 2014 থেকে আমার মামি ভুক্তভোগী, আমি তার আগের থেকে, তবু আমার মামি বোঝে। আমার ওই মামির সোর্সেই তো আজকে আমি এই ভেলুড়ে যাওয়া, মামির হাত ধরে, বোনের হাত ধরে, মামার হাত ধরে ভেলুড়ে যাওয়া। তাই এদিকে আমি রান্না বান্না করে তাড়াতাড়ি চলে এসেছি। যেদিনকে কোনো দিন যদি মামার বাড়ি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তোমাদের আশীর্বাদে ভালোই যেন আর 6টা মাস মানুর ভ্যাকসিনটা হয়ে গেলে, ডিসেম্বর জানুয়ারিতে 4টে ভ্যাকসিন টোটাল কমপ্লিট হয়ে গেলে তারপরে সবার আগে মামার বাড়ি যাব, আর আমার ছোটো মামাকেও তোমাদেরকে দেখাবো। আমার মামা যে আজকে কত বছর ধরে কষ্ট পাচ্ছে ক্যান্সারে, কিন্তু মামার মধ্যে সবসময় পজিটিভ কথাবার্তা, কোনো সময় নেগেটিভ নেই, আমাকে সবসময় বোঝাবে, যখনই যাব আমার মাকে বোঝাবে। তা সব কাজ সেরে এসেছি জানো, প্রায় এখন 3:30 4টে বেজে গেছে। দেখো বাসনগুলো রোদ্রে দিয়েছি, আর এই দিক দিয়ে আমার কার্টুন চ্যানেলটা নিয়ে আমি যে কী জ্বালায় পড়েছি, কী বিপদে পড়েছি। ওই চ্যানেলটা আজকে একজন বলছিল লগইন করবে তার ল্যাপটপে, তা ওটাকে নিয়েই বারবার মেসেজ করছি, এদিকে কাজও করছি। দেখো প্রায় 3টে 3:30 বেজে গেছে, আমি স্নানও করিনি এখনও। তারপরে যে ছাড়া জামা কাপড় ছিল, সকালবেলার বাসি জামা কাপড় যেগুলো বলে, আর কালকের যা জামা কাপড় ছিল সব শুকিয়ে প্রায় স্নান করতে করতে 5টা বেজে গেছে। দেখো এখন বাজে 6টা, আমি নাইটির উপরে শাড়ি পরে, ও আমার ভাসুরের মেয়েগুলো বলছে চলো না কাকি হেঁটে আসে, আমি বললাম চল। অনেক দিন পরে হাঁটতে গেলাম, আর বাড়ি এসে চা বসিয়েছি। মাস্টারমশাই যাওয়ার পরে হচ্ছে দেখছি যে গ্যাস নেই, আর এই স্টোভটা তো অনেক পুরনো, মানুষ সেই জন্মের সময় স্টোভটা কিনা। যাই হোক খুবই কষ্ট করে চা করলাম, রাতের আবার রান্না করতে হবে। মানুকে বললাম যে এটা দিনে, তোমাকে সবাই কমেন্টে বলেছে দিনে 3বার করতে, সেখানে মানুষ 2বার করে, একবার সকালে করে, একবার সন্ধেবেলা করে। ভরা পেটে তো করতে পারে না, কষ্ট হয়ে যায়। তাই বললাম আস্তে আস্তে করো। কারণ হচ্ছে কালকে অভিজিৎ বলেছে করা হচ্ছে না, আরও ভালো করে করতে হবে। আমি বলছি যদি মামা আজকে দেখে যে তুই ভালো করে করিসনি, আমি তো এটা স্পিরিটে দিয়েছি, যদি মামা আজকে দেখে যে তুই ভালো করে করতে পারিস নি, মামা কিন্তু আবার তোকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বকা দেবে কিন্তু, হ্যাঁ। আর সবাই বলেছে, রুমাদি বলেছে, কেয়া কাকিমা বলেছে, আর কেয়া কাকিমার জন্যেই এটা কিন্তু আবার শুরু করেছে। কাকিমা যদি আমাকে ফোন করে না বলতো হয়তো আমি বের করে দিতাম না। আর তারপরে কিছু ভিডিও দেখলাম এক একজনের ভিডিওতে যেমনভাবে ফুলাচ্ছে, তাই যে না ওটাকে এমনভাবে ফুলানোর কোনো দরকার নেই, আস্তে আস্তে ফুলালেও হয়। ওটা আর কি ভিডিওতে সিম্পিতি নেওয়ার জন্য আর কি ওটাকে ওইভাবে ফুলিয়েছে। যাই হোক এদিকে দেখো ওই স্টোভটা না এত পাম্প করতে হয়, মানে পাম্প করলেও হাওয়া চলে যায়, সেরকমভাবে তো সারাদিন ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। ভাত ডাল করলাম, আর দেখো আমার দাদার মেয়ে মানুষ জন্যে প্লেট কিনেছে, কাপ কিনেছে, তারপরে স্যুপ খাওয়ার বাটি কিনেছে, চামচ কিনেছে, কত কিছু কিনেছে ও মেলার থেকে, উল্টো রথের থেকে না কোথার থেকে যাই হোক কিনেছে। তাই ভিডিও কল করে দেখাচ্ছে, আবার আমার জন্য কী কী কিনেছে সব ভিডিও কল করে দেখাচ্ছে। ও পিসি তুমি কবে আসবে, খালি ওর মুখে একটাই কথা পিসি কবে আসবে। আমি বলছি শোনা এখনও তোমাদের বাড়ি যেতে যেতে আমার 7 থেকে 8 মাস লাগবে, 8 মাস পরে যাব বা 1 বছর পরে যাব এরকম। আর ও তো সেই কী কান্নাকাটি। তা ওর ঠাম্মিকে বলছে যে আমাকে কালকে পিসির বাড়িতে দিয়ে আসো। ও মানে সত্যি কথা বলতে আমার বাবার বাড়ির দিক দিয়ে যতই আমার মা বাবা দাদা থাকুক, কিন্তু মানুর একজন হয়েছে ওর বোন, যে প্রত্যেক দিন মানে সময় করে 3 থেকে 4 বার ভিডিও কল করবে আমার এই কাজের ফাঁকে ফাঁকে, আমার দাদার মেয়ে। মানে আমি তাই ভাবি যে জানি না এখন ছোট বলে খবর নেয়, বড় হয়ে গেলে আমার খবর নেবে কি না নেবে। দেখো এগুলো সব ওর দিদিভাইয়ের জন্য কিনেছে, আর যখন আসবে তখন তো দিতে আসবে, তখন তো তোমরা দেখতেই পারবে। ও
ওদেরও সারা ঘরে দেখছি একদম জামা কাপড় পুরো মানে বড় বৌদি ফোনে আমাকে বলছে ওই কী করবো বলো, সারা ঘরে জামা কাপড় মেলে আর কি ফ্যান ছেড়ে রাখি। যাই হোক বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না কমপ্লিট করলাম। এখন বাজে 10:30। দেখো আজকে স্নান করে সিঁদুরও পরিনি, মাথাও আশ্রায়নি সারাদিন। এইভাবেই বিকালবেলা ওই ভাসুরের 2 মেয়ের সাথে হাঁটতে গেছি। কারণ জানো আজকে 1 নম্বর কথা হচ্ছে রান্নায় লেট হয়ে গেছে, কারণ আজকে আমার সব মামার মেয়েরা অনেক দিন পরে, মানুর খবর তো সবাই নেয়, তোমরা যেমন নাও কমেন্টের মাধ্যমে, ওরা হয়তো কমেন্ট করে না, কিন্তু ওই অনেক দিন পরে সব বোনেরা মিলে ফোন করেছে। সেই ভেলুরে যাওয়ার আগে সবাই আর কি, ভেলুরে তো যখন গেছি তখন হোয়াটসঅ্যাপে সবাই হচ্ছে কেমন আছে, মানু কেমন আছে, সবাই খবর নিয়েছে মেসেজে। ভেলুরে গেলে সবাই ফোন করতে একটু ভয় পায়, যে জানি তুই ব্যস্ত থাকিস। আজকে সব বোনেরা, এই সবার বাবার বাড়ির আর কি কথা হচ্ছিলো, যেটা হয় সব বোনেরা। আর আমি হচ্ছি ছোট, তা মানু সবার ছোট, আমার ছোটো মামার মেয়ে শুধু এখনও বাচ্চা হয়নি, তাছাড়া সবারই মোটামুটি আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে। তা সব দিদিরা একটু কথা বলতে বলতে প্রায় 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছে। তারপরে একটু রোদ উঠলো দেখলে, কাজ করতে করতে তার মধ্যে আমার কার্টুন চ্যানেলটা দেখছো অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, একটু চ্যানেলটা সমস্যা হয়েছে। তো একজন বলেছিল চ্যানেলটা লগ ইন করে দেখবে, তা সে হঠাৎ মেসেজ করলো দুপুরবেলা। তারপরে তাকে পাসওয়ার্ড দিতে দিতে সে তো পারেইনি করতে। তারপরে হচ্ছে আমার চ্যানেল, এই চ্যানেলটাও যখন এই যে রিমিরূপা যখন আমার চ্যানেল হয় আর কি মনিটাইজেশন হয়, তোমাদেরকে বলেছি আমি যখন বিএমটি রুমে, তখন আমার বড় বৌদি ওর ফোনেই সব কিছু লগ ইন করে, মানে আমার ইউটিউব পুরো প্ল্যাটফর্মটাই ওদের জন্যেই করা, মনিটাইজেশন করা, সব কিছু করা সব বড় বৌদির ফোনে। তো আমার কার্টুন চ্যানেলটাও এবার যখন ভেলুরে গেলাম, বড় বৌদির ওর ফোনেই লগ ইন করে মনিটাইজেশন করতে নিয়েছিল, কিন্তু সেটা একটা যাই হোক, মানে ওইটা চিন্তায় আমার মানে কতদিন ধরে এবার সারা রাত জেগে জেগে তো ওইটা করি। দেখো সারাদিন খাটাখাটনির পরে এবার সব এক হাতে করতে হয়। তার মধ্যে মানুষ আজকে 3 জায়গায় পড়া ছিল, 3 জায়গায় পড়া মানে বুঝতেই পারছো। এবার হচ্ছে যাই হোক অনেকটা গেছে আজকে সারাদিন। আমি 5টার সময় স্নান করেছি, 5:20 সময় একটু চোখটা লেগে গেছে, মাস্টারমশাই আবার আসবে 6টার সময়। সেই মুহূর্তে যেই চোখটা লেগেছে আমার মা ফোন করেছে। তা তখন একটা মাথাটা ঝট করে করেছে, ঝিলিক পাচ্ছিল। তো সেই যে সকালে উঠি, সারাদিন তো একটু শুতেও পারি না, কিছু না। এখনও কালকে আবার সকালবেলা উঠে এক জায়গায় যাব, দেখতে পারবে কালকের ভিডিওতে। তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে, কালকে জানি না গ্যাস দেবে কি না দেবে। ওই স্টোভ জানো না, পাম্প দিতেই থাকি, পাম্প যাই শেষ হয়ে। অনেক পুরনো স্টোভ, যখন মানুষ জন্ম হয় তখন তো আমার গ্যাস ছিল না, তখন ওই স্টোভটা কিনা। এবার আমি চলে গেলে তাহলে বলো উনি বয়স্ক মানুষটা কীভাবে ওই স্টোভে রান্না করে খায়। তো ওই স্টোভটার মধ্যেই ঠাকা কাজটা চালায়। এবার কালকে যদি গ্যাস দেয় ভালো, না দিলে আর কী করা যাবে। আজকে জানো না আমার শরীর এত ক্লান্ত লাগছে, ওই চ্যানেলের পিছনে সারাদিন খেটেছি, তাও কিছু করতে পারিনি। সেই দুপুরবেলার থেকে আমি 5টায় গিয়ে স্নান করেছি। আর মানু আজকে পটল চিংড়ি মানুই রান্না করেছিল, কণাদিকে একটু দিয়েছিলাম, কারণ তোমরা জানো কণাদির উপরে বাবার দায়িত্ব দিয়ে যায় আমি যখনই কোথাও যাই। সেই মানুষটাকে একটুখানি দিয়েছিলাম, তা দিদি এসে বলছে সন্ধ্যেবেলা যে একদম হাত চেটে খেতে ইচ্ছা করে, মানু রান্না করেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ তারপরে একটা বড় ইউটিউবারকে আবার মেসেজ করলাম, তারপরে বললো ঠিক আছে ওটা 28 মানে এই মাসের 28 তারিখে ওটা লগ ইন করতে হবে, ওটাই দেখাচ্ছিলো। চ্যানেলটার মধ্যে কিছু একটা ভুল আছে, নাহলে এরকম হবে কেন। যাই হোক ওই চ্যানেলটা নিয়ে সারাটা দিন আমি পড়েছিলাম, আজকে আমার এত মাথা যন্ত্রণা করছে। তা ওইভাবেই হাঁটতে গেছিলাম। দেখো সারাদিনে একবার আমি মাথা আশ্রাই না কোনো সময়, যেটা সত্যি সেটাই বলছি, আমি কোনো ক্রিম টিরিম কিচ্ছু মাখি না, কিচ্ছু না। ওই মানুষ যে বডি ওয়াশ আছে ওর তো হসপিটালেরটা, ওটার থেকে একটু মুখের মধ্যে যদি কোনো সময় দিই, এখন দিয়েছি তাই, তাহলে আমি কিচ্ছু ইউজ করি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে অনেক ভোরে উঠতে হবে, ওই স্টোভে কীভাবে যে রান্না করে আমি যাব, তাই সব কাজ পড়ে আছে, সবটাই কালকে করব। আজকে আর ভালো লাগছে না, এখন 10:30 বাজে। মানুর এখনও ওষুধ দেবো, মাউথ ওয়াশ করবে। মানু ওই খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তা বাবা মনে ডাকলো কী করতে, যাই হোক ওখানে দেখলাম দাঁড়িয়ে গল্প করছে দাদুনাতে, আমি সেই সময়টা তোমাদের সাথে ভিডিও করলাম। সবাই ভালো থেকো।